এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে ট্রেন্ড লাইন সঠিক ও কার্যকরভাবে আঁকা যায়। পাশাপাশি আমরা এটাও জানব কিভাবে ট্রেন্ড লাইন ব্যবহার করে বেশি সম্ভাবনাময় ট্রেড খুঁজে পাওয়া যায় এবং লাভ করা যায়। সহজ ভাষায় বুঝিয়ে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কিছুই মিস করবেন না। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হলো, ট্রেন্ড লাইন আসলে কি? ট্রেন্ড লাইন আসলে একটি সোজা লাইন যা চার্টের গুরুত্বপূর্ণ লেভেলগুলো স্পর্শ করে আঁকা হয়। আমরা এটা কেন আঁকি? কারণ দাম যখনই ট্রেন্ড লাইনকে স্পর্শ করে তখন আমাদের জন্য বেশি সম্ভাবনাময় ট্রেড সেটআপ তৈরি হয়। ট্রেন্ডিং মার্কেটের দুটি ধাপ থাকে, একটি হলো আপ ট্রেন্ড এবং অন্যটি ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ডে দাম ক্রমাগত হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে ওপরের দিকে ওঠে, আর ডাউন ট্রেন্ডে দাম লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করে নিচের দিকে নামে। এটা একটি আপ ট্রেন্ডের চার্ট। এখানে দাম বারবার হায়ার হাই তৈরি করে ওপরে উঠছে। এখানে আমরা দামের নিচের লেভেলগুলোকে যুক্ত করে একটি ট্রেন্ড লাইন আঁকব। এই ট্রেন্ড লাইন সাপোর্ট হিসেবে কাজ করবে। একইভাবে দামের ওপরের লেভেলগুলোকে যুক্ত করে আমরা আরেকটি ট্রেন্ড লাইন আঁকতে পারি, সেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার এটা একটি ডাউন ট্রেন্ডের চার্ট, কারণ দাম লোয়ার লো তৈরি করে ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে আমরা দামের ওপরের লেভেলগুলোকে যুক্ত করে একটি ট্রেন্ড লাইন আঁকব, যা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বেশিরভাগ নতুন ট্রেডারের একটি প্রশ্ন হয়, ট্রেন্ড লাইন আঁকার সময় আমরা কি ক্যান্ডেলের উইক মানে লেজ স্পর্শ করে আঁকব নাকি ক্যান্ডেলের বডি স্পর্শ করে আঁকব? এর উত্তর খুবই সহজ। ট্রেন্ড লাইন উইক অথবা বডি দিয়ে আঁকা হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যত বেশি টাচ পয়েন্ট থাকবে সেই ট্রেন্ড লাইন ততটাই শক্তিশালী হবে। তাই কোথাও উইক টাচ হতে পারে, কোথাও বডি টাচ হতে পারে, আবার কোথাও সামান্য ফাঁকও থাকতে পারে। কারণ ট্রেন্ড লাইন শুধু একটি লাইন নয়, এটি আসলে একটি জোন বা এরিয়া। ট্রেন্ড লাইন আঁকার সময় অন্তত 3টি পয়েন্ট নিখুঁতভাবে স্পর্শ করতে হবে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, ট্রেন্ড লাইন ব্যবহার করে কিভাবে আমরা সম্ভাবনাময় ট্রেড খুঁজে লাভ করতে পারি? ট্রেন্ড লাইনের সঙ্গে ট্রেড করার দুটি কার্যকর উপায় আছে। প্রথম উপায়, কন্টিনিউয়াস প্যাটার্নে ট্রেড করা। ধরা যাক দাম একটি শক্তিশালী আপ ট্রেন্ডে আছে, তাই দামের নিচে একটি ট্রেন্ড লাইন আঁকা যাবে। এবার যখনই দাম এই লেভেল স্পর্শ করবে তখন রিভার্সালের সম্ভাবনা থাকবে। একটি শক্তিশালী রিভার্সাল ক্যান্ডেল তৈরি হলে লাইনটির নিচে স্টপ লস রেখে বাই পজিশন নেওয়া যায়। ডাউন ট্রেন্ডের উদাহরণে দাম লোয়ার হাই তৈরি করে নেমে আসছে, তাই ওপরের লেভেলগুলো যুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হবে। আবার যখন দাম এই লাইন স্পর্শ করবে তখন সতর্ক হতে হবে, তবে সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া যাবে না। পরের ক্যান্ডেল যদি আগের ক্যান্ডেলের লো ভেঙে দেয় তখন লাইনটির ওপরে ছোট্ট স্টপ লস রেখে সেল পজিশনে প্রবেশ করা যায়। দ্বিতীয় উপায়, ব্রেকআউট প্যাটার্নে ট্রেড করা। এটি সবচেয়ে জনপ্রিয় কৌশল। ধরুন চার্টে ডাউন ট্রেন্ড চলছে এবং দাম ক্রমাগত লোয়ার লো তৈরি করছে। তখন দামের ওপরের লেভেলগুলো যুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হবে। দাম যখন সেই লাইন ভেঙে ওপরে ক্যান্ডেল ক্লোজ করবে তখন সুযোগ তৈরি হবে। এখানে দুটি উপায় আছে। এক, ব্রেকআউট ক্যান্ডেলের হাই ভাঙলে ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে লং বাই পজিশন নেওয়া যায়। 2, দাম ব্রেকআউটের পর ট্রেন্ড লাইনকে রিটেস্ট করতে ফিরে আসে। যে লাইন আগে রেজিস্ট্যান্স ছিল তা তখন সাপোর্টে পরিণত হয়। তখন রিটেস্টের পর দাম ওপরে গেলে বাই করা যায়। এবার প্রো টিপ, যদি আপার আর লোয়ার ট্রেন্ড লাইনের মাঝের দূরত্ব খুব কম হয়, মানে দাম টাইট রেঞ্জে আটকে আছে, এমন অবস্থায় ব্রেকআউট হলে দাম প্রবলভাবে একদিকে চলে যায়। এমন সুযোগ মিস করা উচিত নয়, কারণ এতে বড় টার্গেট পাওয়া যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এটি সাধারণত বড় ট্রেডার ও ইনস্টিটিউশন ব্যবহার করে। এটা শিখে ফেললে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যায়। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে হলো একাধিক টাইম ফ্রেমে চার্ট বিশ্লেষণ করা। উদাহরণ 1, নিফটি 50-র একদিনের চার্টে দাম ক্রমাগত হায়ার হাই তৈরি করে ওপরে উঠছে, তাই দামের নিচে একটি ট্রেন্ড লাইন আঁকা হবে। দাম ওপরে ট্রেন্ড লাইন স্পর্শ করলে তা উল্টে নিচে নামবে। একই চার্ট ছোট টাইম ফ্রেমে দেখলে ডাউন ট্রেন্ডের মতো লাগবে। সেই ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন আঁকলে ব্রেকআউট কোথায় হয় তা বোঝা যাবে। দাম যখন বড় টাইম ফ্রেমে সাপোর্ট পায় এবং ছোট টাইম ফ্রেমে ব্রেকআউট হয় তখন দুটি কনফার্মেশন পাওয়া যায়। এর সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উদাহরণ 2, বড় টাইম ফ্রেমে দাম লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করছে, তাই ওপরে এবং নিচে দুদিকে ট্রেন্ড লাইন আঁকতে হবে। দাম নিচের লাইন স্পর্শ করলে রিভার্স হয়। একই চার্ট ছোট টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মতো লাগবে।
তখন দাম নিচে ট্রেন লাইন ভাঙলে এবং পরের ক্যান্ডেল আগের ক্যান্ডেলের লো ভেঙে দিলে সেল পজিশন নেওয়া যায়। টার্গেট হবে বড় টাইম ফ্রেমের নিচের ট্রেন লাইন। সব শেষে আশা করি আপনি এখন ট্রেন লাইন ব্যবহার করা এবং হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপে ট্রেড করা শিখে গেছেন।